নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। আজকেও আমি যে বিভাগটা রেখেছি সেটা হচ্ছে মিসলেনিয়াস। আজকে আমি কথা বলবো এথনিক ভায়োলেন্স নিয়ে। এই এথনিক ভায়োলেন্স শব্দটা খুব শুনছি মণিপুরের সংঘর্ষ হওয়ার পর থেকে। এথনিক ভায়োলেন্স শব্দটা শুনতে শুনতে আমার খানি মনে হচ্ছিল যে ভায়োলেন্সটাকে যেন কোথাও একটা মানে একটা সফিস্টিকেটেড ওয়েতে ডিল করছে, যেন ভায়োলেন্সের যে বিভৎসতা সেটা যেন কোথাও এথনিক ভায়োলেন্স শব্দটা উচ্চারণ করায় ভায়োলেন্সের যে একটা ভয়ঙ্কর চেহারা কোথাও যেন সেটা কিছুটা চাপা পড়ে যাচ্ছে। সেই কারণে আমি এথনিক ভায়োলেন্স শব্দটার সন্ধান করলাম এবং জানলাম যে সেটা হচ্ছে জাতি দাঙ্গা, জাতি সংঘর্ষ। জাতি সংঘর্ষ বাংলায় অনেক বেশি বোঝা যায় পরিষ্কার, যে যখন দুটো জাতির মধ্যে দলের মধ্যে সংঘর্ষ লাগছে। কিন্তু এথনিক ভায়োলেন্স শব্দটার মধ্যে ভায়োলেন্সের যে বিভৎসতা কোথাও যেন একটু হলেও কম মনে হচ্ছে। যাই হোক, এথনিক ভায়োলেন্স মণিপুরের পর থেকে আমরা এথনিক ভায়োলেন্স শব্দটার সঙ্গে খুবই পরিচিত। এথনিক ভায়োলেন্স কি অ্যাকচুয়ালি? এথনিক ভায়োলেন্স হচ্ছে যে যখন একই ধর্ম, জাত, ভাষার কিছু মানুষ সংঘবদ্ধভাবে একটা কোনো সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কোনো মুখোমুখি দাঁড়াচ্ছে, তখন সেটা হচ্ছে এথনিক ভায়োলেন্স। এবং সেই এথনিক ভায়োলেন্সের আমরা যেটা বাংলা করলাম সেটা হচ্ছে জাতি দাঙ্গা। এই এথনিক ভায়োলেন্স কেন হয়? এথনিক ভায়োলেন্স দু তিনটে কারণে হয়। একটা হচ্ছে কোনো রাজ্য কিছুটা বেশি স্বাধীনতা চাইছে, স্বায়ত্ত শাসন চাইছে, অটোনমি চাইছে। আর একটা কেন হতে পারে, কোনো একদল মানুষ বা কোনো একটি রাজ্য একটা সম্পূর্ণভাবে দেশ থেকে বিচ্ছিন্ন হতে চাইছে। আবার কি কারণে হতে পারে, যেন কিছু ধরনের মানুষ মনে করছে যে কিছু মানুষ তারা অ্যাকচুয়ালি বাইরে থেকে এসছে, ফলে সেখানেও এই কারণেও এথনিক ভায়োলেন্স হতে পারে। এথনিক ভায়োলেন্সের আরও কিছু কারণ থাকতে পারে, যে মনে করতে পারে কিছু মানুষ যে তারা জাতিগতভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে ডিপ্রাইভড, তাদের যা পাওয়ার ছিল তারা তা পায়নি। আবার কেউ মনে করতে পারে উন্নয়ন খাতে তারা অনেকটা পিছিয়ে আছে, সরকারি যে ধরনের সাহায্য পাওয়ার কথা সেটা তারা পাচ্ছে না। এবং অনেক সময় এই ব্যাপারে সরকারের এই যে এথনিক ভায়োলেন্স, জাতি দাঙ্গা, এর মধ্যেও কিন্তু বলছে সরকারের একটা উস্কানি থাকে। সুতরাং এই ব্যাপারগুলো, এবং যখন এথনিক ভায়োলেন্স হয় তা কিন্তু বিভৎস রূপ নেয়। মানে সেখানে ধ্বংস, মানুষের জেনোসাইড, গণহত্যা, রায়েট, দাঙ্গা। আমরা জানি মণিপুরের যে ঘটনাগুলি আমরা ক্রমাগত দেখেছি বা শুনেছি, মণিপুরে এর আগেও 98 বা 97-এও এই ভায়োলেন্স হয়েছিল, এই যাকে আমরা বলছি সো কল্ড এথনিক ভায়োলেন্স। এবং আসামে হয়েছিল এথনিক ভায়োলেন্স। মানে ভারতবর্ষে এর আগেও এথনিক ভায়োলেন্স হয়েছে। তো আমার নেহাতি কৌতূহল ছিল, কারণ যেহেতু আমরা সমস্ত বিষয়গুলি জানতে চাই, বুঝতে চাই কোথায় কেন কি হচ্ছে, মণিপুরে কেন ক্রমাগত এরকম একটা জাতি দাঙ্গা হয়ে চলেছে, তার পিছনে কারণ কি, সে নাম যতই হোক না কেন এথনিক ভায়োলেন্স, তাতেও কিন্তু ভায়োলেন্সের যে ভ্যালু, ভায়োলেন্সের যে ডিপ মিনিং। এবং এথনিক ভায়োলেন্সের ক্ষেত্রে আর একটা কথাও বলছে, এই ধরনের জাতি দাঙ্গা যখন হয় তার যে রুট তা কিন্তু অনেক ডিপে থাকে। মানে এটা কোনো একটা দুম করে ঘটে যাওয়া ঘটনা না, এর মধ্যে দীর্ঘদিনের হিস্ট্রি জমা থাকে, ইতিহাস থাকে, যেখান থেকে এই সো কল্ড এথনিক ভায়োলেন্স, যেটা বলছে শব্দটা এথনিক ভায়োলেন্স, যেটা অ্যাকচুয়ালি জাতি দাঙ্গা, জাতি সংঘর্ষ। আমরা দেখছি কি ধরনের ভায়োলেন্স হচ্ছে, ইরাপ্ট হয়েছে মণিপুরে, স্টিল গোয়িং অন। তো আমার মনে হয় যে আমি বারবারই আপনাদের বলছি যে নেহাতি আমার কৌতূহল থেকে আমি এগুলো খুঁজতে যাই, এবং তারপরে মনে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলে মন্দ নয়। আপনাদের সেটা কতটা ভালো লাগছে বা না লাগছে আমাকে জানাবেন। যদি আপনাদের কিছু তথ্য দেওয়ার থাকে তাহলে অবশ্যই জানাবেন। মানে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা বলা যাবে না, জানার চেষ্টা সবসময় জরুরি। আমাদের সকলকে সবসময় পথ দেখায়। তাই এথনিক ভায়োলেন্স সিম্পল শুনতে যতটা মনে হচ্ছে একটা কিরকম একটা সফিস্টিকেটেড কোনো ভায়োলেন্স, বা কোথাও মনে হচ্ছে ভায়োলেন্সটা ওরকমও নয়, সেটা একান্তই আমার মনে হওয়া। আসলে এথনিক ভায়োলেন্স হচ্ছে জাতি দাঙ্গা বা জাতি সংঘর্ষ। ভালো থাকবেন, আবার দেখা হবে।